আচ্ছা, আপনারা একটাবার ভাবুন তো, মেগাস্টার শাকিব খানের এবার ঈদে কোনো ছবি মুক্তি পেল না। যেমন তাণ্ডব ছবিটি অপেক্ষা আছে মুক্তির জন্য, সেই ছবিটি মুক্তি পেল না কোনো কারণে। তাহলে আপনারা কোন ছবিটি সিনেমা হলে দেখার জন্য যাবেন? আর সিনেমা হল তো একদম শূন্য হয়ে যাবে। মেগাস্টার শাকিব খানের ছবি যদি মুক্তি না পায় তাহলে সিনেমা হলে তো কোনো দর্শকই যাবে না। শাকিব খানের ছবি দেখার জন্য সিনেমা হলে যায়, শাকিব খানের ছবি যদি না থাকে তাহলে কোনো দর্শক যাবে না। সিনেমা হলগুলা একদম শূন্য হয়ে যাবে, দর্শক শূন্য হয়ে যাবে। মেগাস্টার শাকিব খানের তাণ্ডব ছবিতে ক্যামিও হিসেবে আরফান নিশু এন্ট্রি নিবে, এটা নিয়ে কিন্তু সবার মাঝে দ্বন্দ্ব, এবং সাকিবিয়ানরা কিন্তু এটা মেনে নিতেছে না। এটা নিয়ে আলোচনা করব তার আগে মেগাস্টার শাকিব খানের পেজে কিন্তু কাভার ফটো চেঞ্জ করে নিছে, তাণ্ডব ছবির কাভার ফটো লাগিয়ে দিছে। তার মানে অবশ্যই এবারে মুক্তি পাবে। এটা নিয়ে আলোচনা করবো, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি দেখতে লাইক দিয়ে চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই আরফান নিশোকে ক্যামিও চরিত্রে শাকিব খানের তাণ্ডব ছবিতে দেখা যাবে, এই কথা শুনে তো সাকিবিয়ানরা একদম খেপে গেছে। তাও আবার মেগাস্টার শাকিব খানকে না জানিয়ে শ্যুটটা নেওয়া হয়েছে। মেগাস্টার শাকিব খানও তো খেপে গেছে, এবং বাকি যে আইটেম সংটি শ্যুট করার কথা ছিল সেখানেও মেগাস্টার শাকিব খান শ্যুট করার জন্য যায় নাই। তাহলে আর ঈদের কয়টা দিন বাকি আছে? এই গানের শ্যুটটা যদি না হয় তাহলে এবার ঈদে এই ছবিটি মুক্তি নাও পেতে পারে। শাকিব খানের কোনো ছবি না থাকলে পরে সিনেমা হলে দর্শকরা যাবে, আপনারা এটা বিশ্বাস করেন? এই আরফান নিশু ক্যামিও চরিত্রে তাণ্ডব ছবিতে দেখা যাবে, সে শ্যুট করছে এই কথা মেগাস্টার শাকিব খানও জানে না। শাকিব খান যখন জানতে পারে শাকিব খানও কিন্তু রাগ হয়ে যায়, এবং বাকি যে গানের শ্যুটটা থাকে আইটেম সং, সেই সঙ্গে কিন্তু সে শ্যুটও করতে যায় নাই রাগ করে। তাহলে এই ছবিটি মুক্তি পাবে কি না এটাও একটা সন্দেহ। কারণ হলো ঈদের কিন্তু আর এক সপ্তাহ বাকি নাই, এর মধ্যেও কিন্তু গানের শ্যুটটা কিন্তু কমপ্লিট করতে পারে নাই রায়হান রাফি। এখন দেখা যাক এই ছবিটি কি মুক্তি পাবে কিনা, আলোর মুখ দেখতে পারবে কিনা। আর রায়হান রাফি এই কাজটা করা মোটেও ঠিক হয় নাই। মেগাস্টার শাকিব খানের ছবি, তাকে না জানিয়ে সে যে এই শ্যুটটা করলো কিভাবে, মেগাস্টার শাকিব খানকে বললেও তো পারতো, তাহলে হয়তো মানতে পারতো সাকিবিয়ানরা। এই ক্যামিও শ্যুটটা কিন্তু বেশি লম্বা না, মাত্র 40 সেকেন্ডের ক্যামিও শটটা শাকিব খানের ছবিতে দেখা যাবে আরফান নিশুকে। তাই শাকিব খানকে জানিয়েও তো করতে পারতো, এটা কেন কথা? আর একটা বিষয় হলে কি, সাকিবিয়ানরা কিন্তু একটা পাগলা টাইপের। শাকিব খানের কোনো ধরনের অপমান কিন্তু সহ্য করতে পারে না। শাকিব খানের কত বছর আগে সুরঙ্গ ছবি মুক্তি পায়, তখন শাকিব খানকে নিয়ে একটু কটূক্তি করে কথা বলে আরফান নিশু। এখন পর্যন্ত কিন্তু তারা ভুলতে পারে না এই শাকিব খানের এই অপমানটা। এই জন্য সাকিবিয়ানরা কিন্তু শর্ত দিছে, তারা কিন্তু আন্দোলনে নেমে গেছে, তারা কিন্তু সোশ্যাল মিডিয়াও কিন্তু আন্দোলন করতেছে। এখন গতকালও কিন্তু একটা আন্দোলন সরাসরি কিন্তু তারা এফডিসিতে গিয়ে কিন্তু করছে। তাদের একটা দাবি, আরফান নিশু যে জায়গায় ক্যামিও শট আছে এই ছবি যদি ক্যামিও শট যদি না সরায় নেয় তাহলে কিন্তু এই ছবি বয়কট করবে। আর নয়তো বা আরফান নিশুকে সবার সামনে এসে সরি বলতে হবে, সাথে রায়হান রাফিও যদি সরি বলে তাহলে সমস্যা নাই, তাহলে এই ছবি দেখতে যাবে। কারণ একটাই, ওই সময় আরফান নিশু উল্টাপাল্টা শাকিব খানকে নিয়ে কটূক্তি করছিল, এইভাবে কটূক্তি করা কিন্তু তার ঠিক হয় না ওই সময়। সাথে কিন্তু রায়হান রাফিও ছিল। কিন্তু আপনাদের নিরাশ হওয়ার কিছু নাই, সাকিবিয়ানরা যেহেতু আন্দোলন ডাক দিছে, একটা না একটা কিছু তো হবেই, সেটা কিন্তু হয়ে গেছে। রায়হান রাফি কিন্তু কথা দিছে শাকিব খান যেটা চাবে না সেটা হবে না, সাকিবিয়ানরা যেটা চাবে না সেটা হবে না। যদি আরফান নিশু সরি বলে তাহলেই এই আরফান নিশুকে ক্যামিও শটটা রাখা হবে, নয়তো ক্যামিও শটটা রাখা হবে না। এটা কিন্তু রায়হান রাফি কথা দিছে। এই জন্য আপনাদের হতাশার কিছু কারণ নাই, এই নিশ্চিত থাকুন শাকিব খানের এই তাণ্ডব ছবিটি মুক্তি পাবে। শ্যুট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ডাবিংও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, গানের শুটিংও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারা কিন্তু এতদিন বসে রাখে নাই। আর এটা নিয়ে কিন্তু বিটিভিতে শাকিব খান কিন্তু প্রোগ্রামও করে ফেলছে যে এই ছবিটি মুক্তি পাবে। আপনারা হতাশা হবেন না, সিনেমা হলে গিয়ে কিন্তু তাণ্ডব ছবিটি দেখতে পারবেন। আর একটা জিনিস কি, বড় বড় ইন্ডাস্ট্রি কিন্তু ক্যামিও চরিত্রে থাকে বড় বড় হিরোরা, এখানে আরফান নিশুর মতন ছোট হিরো তাকে না আনলেও পারতো। এখানে আমিন খানকে বা অন্য অন্য হিরো যারা পুরান হিরো আছে তাদেরকে ক্যামিও চরিত্রে আনতে পারতো, এটা না করে আরফান নিশুকে নিয়ে আসছে। সিয়াম আহমেদকেও দেখা যাবে ক্যামিও চরিত্রে। হ্যাঁ, তাদেরকে ক্যামিও চরিত্রে আনাটা আরেকটা উদ্দেশ্য হতে পারে, এই উদ্দেশ্যটা হলে মন্দ নয়। বাংলাদেশে হিরো কিন্তু এখন বেশি একটা নাই, তাদেরকে একটু ফোকাস করা, তাদেরকে দর্শকদের মাঝে আর একটু পরিচিত করে দেওয়া। কারণ কি, শাকিব খানের ছবি কিন্তু বাংলাদেশে সবাই দেখে, শাকিব খানকে কিন্তু সবাই চিনে। শাকিব খানের পাশে যদি একটু
ম্যাচুরিটি করে তাদের পরিচিত লাভটা যদি করতে পারে তাহলে এটা কিন্তু দোষের কিছু না। বাংলাদেশে কিন্তু এখন একমাত্র শাকিব খান ছাড়া কারো ছবি কিন্তু চলে না। তাদের পাশাপাশি রেখে যদি আরেকটা হিরো বা আরেকটা হিরোইন যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু মন্দ কিছু না। এই জন্য বলবো ছোটো ছোটো হিরোদের একটু এভাবে জায়গা করে দেওয়ার উচিত মেগাস্টার শাকিব খানকে। আপনারা কি বলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্টস করে জানাবেন। যাই হোক, তাণ্ডব ছবিটি সবাই সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখবেন। আজকের মতন আমি আলহাজ খান এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।